ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির ফাইন্যান্স কমিটির দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বিসিবি। এর আগে দুপুরের সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন জানান, তিনি পদত্যাগ না করলে বিপিএল খেলবে না ক্রিকেটাররা, যার ফলে ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচ স্থগিত করে বিসিবি। এদিকে স্টেডিয়ামের খেলা দেখতে এসে হতাশ দর্শকরা স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ ও ভাঙচুর চালান। আর বিপিএলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপ ইস্যু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্যের পর থেকে উতাল দেশের ক্রিকেট। কোয়াব প্রতিবাদ জানালে আরো তেতে ওঠে নাজমুল। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন ঘোষণা দেন, নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে ফিরবেন না ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে স্থগিত ঘোষণা করা হয় ঢাকা পর্বে বিপিএল এর প্রথম ম্যাচ। এর পরপরই খেলা দেখতে এসে যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বিক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা, ভাঙচুর চালায় স্টেডিয়ামের বাইরে। পরে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, নাজমুল অনবরত মানহানি করেছেন ক্রিকেটারদের। বিসিবি থেকে তার বিদায় না হলে খেলবেন না কেউ। তাহলে 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। ক্রীড়া অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন। মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। এরপরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে বিসিবি জানায়, অর্থ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাজমুল ইসলামকে। তবে তাতেও সন্তুষ্ট নন ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিপিএল এর দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ায়নি। এক্স ক্যাপ্টেন হিসেবে আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।